সাদা বালুকাময় নির্জন সমুদ্র সৈকত। কিভাবে আসবে, কোথায় থাকবে, সম্পূর্ণ ডিটেলস থাকছে এই ভিডিওতে। বঙ্গোপসাগর। নমস্কার বন্ধুরা, আমি উত্তম। আমার আরও একটা সম্পূর্ণ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। চলো বন্ধুরা, প্রথম থেকে শুরু করা যাক। বন্ধুরা, এই রাস্তাটা সোজা চলে গেছে কাঁথিতে, আর আমি এখন শৌলা ফেরিঘাটে আছি। এই শৌলা ফেরিঘাট থেকে আজ আমার গন্তব্য বগুড়াম জলপাই। বন্ধুরা, এখান থেকে বগুড়াম জলপাই প্রায় 3.5 কিলোমিটার। আর এই মাঠের পাশে এই মন্দিরটি দেখছো বন্ধুরা, এটা গঙ্গা মায়ের মন্দির। আর পৌষ সংক্রান্তিতে বড় মাপে অনুষ্ঠান হয় এখানে। বন্ধুরা, এই রাস্তা সোজা চলে গেছে চুনপুটের দিকে। আর এই রাস্তায় গ্রামীণ দৃশ্য খুব অসাধারণ লাগছে। এই আসলাম, আর এই রাস্তা সোজা চলে গেছে জুনপুট। আর এইখানেই ডান দিকে দেখো বন্ধুরা, বগুড়াম জলপাই 1.5 কিলোমিটার। আর সাগর নিরালা গেস্ট হাউস 1 কিলোমিটার। গ্রামীণ রাস্তায় যেতে খুব দারুণ লাগছে। এখানে আছে মাত্র একটাই হোটেল, যা হোটেল সাগর নিরালয় নামে। এই হচ্ছে হোটেল সাগর নিরালয়। আর এখান থেকে মাত্র 500 মিটার দূরে সমুদ্র সৈকত। ঝাউ গাছের মধ্যে দিয়ে যেতে খুব দারুণ লাগছে। বন্ধুরা, সামনে আছে বিশাল ফাঁকা জায়গা, যা তোমরা গাড়ি নিয়ে আসলে রাখতে পারবে। সামনে দেখা যাচ্ছে সি বিচ। বন্ধুরা, এই যে দোকানগুলো দেখছো, এখানে যদি খেতে চাও অবশ্যই খেতে পারো। বন্ধুরা, এই সমুদ্র সৈকতটি বেশ চওড়া, আর জল অনেক দূরে আছে। বন্ধুরা, আজকে খুব কম মানুষ এসেছে, আর পুরো ফাঁকা দেখো, এতটা ভিড়ভাট্টা নেই। খুব দারুণ লাগছে। আমি আবারও চলে আসলাম এক নতুন সমুদ্র সৈকতে। বন্ধুরা, সমুদ্রে উত্তাল করা ঢেউ খুব সুন্দর ও দারুণ লাগছে। দেখো বন্ধুরা, এই বঙ্গোপসাগরে কত সুন্দর ঢেউ হচ্ছে, দারুণ লাগছে। যেহেতু এখানে আছে পাশে মোহনা, আর এই জোয়ার হচ্ছে, আর সামনে আছে পূর্ণিমা, তাই জলোচ্ছ্বাসটা ভালো হচ্ছে এবং ঢেউও খুব সুন্দর লাগছে। এই বগুড়াম জলপাই সমুদ্র সৈকতে আমি প্রথমবার আসলাম। আর এখানে নির্জন সাদা বালুকাময় সমুদ্র সৈকত দারুণ। আর একা এসেছি আমি ঘুরতে, দারুণ লাগছে। দেখো সমুদ্রের
সমুদ্রে ঢেউয়ের উত্তালটা একবার দেখো বন্ধুরা। যারা নির্জন ও নিরিবিলি জায়গা ঘুরতে ভালোবাসো তাদের বলি এই বগুড়াম জলপাই সমুদ্র সৈকতে আসো, দারুণ লাগবে। বন্ধুরা এখানে আসলে দেখতে পারবে সামুদ্রিক জেলেদের মাছ ধরার প্রস্তুতিকরণ। এখানে আসলে সমুদ্রের পাশাপাশি ঝাউ গাছে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, দারুণ লাগছে। যেদিকে তাকাবে পুরোটাই সমুদ্রের উপকূলবর্তী এলাকায় ঝাউ গাছের সারি, দারুণ লাগছে, দারুণ। এই সমুদ্র সৈকত পুরো ফাঁকা নিরিবিলি, পুরো চারিদিকেটা একবার দেখো, লক্ষ্য করো বন্ধুরা। এই হচ্ছে সমুদ্র আর এই হচ্ছে ঝাউ গাছে বন, পুরো সমুদ্র বরাবর, দারুণ লাগছে। এদিকে আছে জুনপুট সমুদ্র সৈকত, পেটুয়া ঘাট, আর এদিকে আছে, এটা সামনে আছে মোহনা, ওইদিকে থাকছে দক্ষিণ পুরুষোত্তমপুর সি বিচ, মন্দারমণি, তাজপুর, দীঘা এদিকে বরাবর আছে। এখানে আসলে দেখতে পাবে সারিবদ্ধভাবে লাল কাঁকড়ার দল ছুটে চলেছে, দারুণ লাগছে, দারুণ। আর এই সমুদ্রটা বরাবর সাদা বালুকাময়, দেখতেও খুব সুন্দর লাগবে। তোমরা যদি আসো এখানে, সমুদ্রে উতাল করা ঢেউ ও মৃদু বাতাস, সব মিলিয়ে বলতে পারো দারুণ লাগবে। যাদের নিরিবিলি ও শান্ত পরিবেশ এবং পাশে সমুদ্র সৈকত খুব প্রিয় জায়গা, তারা এখানে আসতে পারো। বন্ধুরা এই বগুড়াম সমুদ্র সৈকতে চারিদিকে দৃশ্যটা দেখো, দারুণ দারুণ, খুব অসাধারণ লাগছে। বন্ধুরা আমি তো এখানকার লোকালিটি, তাই এখানে আমি বাইক করে চলে এসেছি। আর তোমরা যদি কলকাতা সাইড থেকে আসতে চাও তাহলে ট্রেন করে, লোকাল ট্রেন বা এক্সপ্রেস ট্রেনেও আসতে পারবে। তোমরা যদি এই ট্রেন করে আসো তাহলে কাঁথি স্টেশনে নেমে ওইখান থেকে টোটো দাদাদের বললে এখানে নিয়ে চলে আসবে। আর যদি তোমরা বাসে করে আসতে চাও তাহলে কলকাতা টু দীঘা বাসে চলে আসবে। কলকাতা টু দীঘা বাসে উঠে কাঁথি সেন্ট্রালে নামতে হবে। ওই কাঁথি সেন্ট্রালে নেমে টোটো করেও চলে আসতে পারবে। আজকে ভিডিওটি এই পর্যন্ত। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।